অসম্ভব। আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই না, একদম চুপ কর। আমি যা বলছি তাই, ওর সেলিমকেই বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমানতের খেয়ানত তুমি কেন করতেছো আব্বা? আব্বা, আব্বা, শিমুলের সাথে এত বড় বেইমানি তুমি কইরো না। শিমুল মইরা যাইবো আমি অন্য কারো বিয়ে করলে। আব্বা, ও আব্বা, আল্লাহর দোয়াই লাগে আব্বা, তুমি আমার শিমুলের কাছ থেকে আলাদা কইরো না, এত বড় শাস্তি দিও না আমারে। আব্বা, আমি ওর সাথে এত বড় বেইমানি করতে পারবো না আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা, আমি অন্য কারো বিয়ে করতে পারবো না আব্বা। এটা দেখছিস, এটা বেশ, তুই যদি আমার কথা না শুনিস আর তুই যদি সেলিমকে বিয়ে না করিস, আমি আর তোর মা দুইজনে বিষ খাই মারা খাবো। এখন তুই চিন্তা কর, তুই কি করবি? তুই সেলিমকে বিয়ে করবি নাকি তোর বাপ মার মরা মুখ দেখবি? হ্যালো শিমুল, আমি ময়না। ময়না, ময়না, তোমার ফোনে কি হয়েছে কত? কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আব্বা আমার মোবাইল নিয়ে গেছে, স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। তোমার স্বামীর ফোন থেকে আমার ফোন দিছো মানে? ওর বিয়ে হয়ে গেছে শিমুল। ময়না, তুমি কি কইতাছো? তোমার বিয়ে হয়ে গেছে মানে? দেখো, আমার সাথে কিন্তু একদম ফাইজলামি করবে না। আমি ফাইজলামি করতেছি না শিমুল, আমার ফুফাতো ভাই সেলিমের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। আমার বিয়ে হয়ে গেছে? কিন্তু তুমি তোমার কথা দিছিলা আমি বিদেশ থেকে ফিরে আসা পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমার ছাড়া আর কাউরে বিয়ে করবে না। আর আমি তো বিদেশে আইছি টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়ে করার লেগে। আর আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়ে করে ফেলাইলা। আরেকজন যখন বিয়ে করবা, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? তাহলে কেন আমারে কইছো আমার জন্য অপেক্ষা করবা? চুপ কইরা থাইকো না ময়না, কথা কও, কেন আমার সাথে আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও, আমি তোমারে দেওয়া কথা রাখতে পারি নাই, আমারে তুমি ভুইলা যাও। ময়না, কি হয়েছে তোর? ময়না, শিমুল ভাই, শিমুল কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। শিমুল ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে এসেছে। কথা কইতেছিস? আমার পোলা তো আর কথা কইতে পারবো না। কি কথা ঘুমি ওর সাথে? দেখ দেখ কেমনে ঘুমাই রয়েছে। তোর বাপ মা এত বড় নাটক কেন করলো? কেন করলেন আপনারা? হ্যাঁ, যদি কইতেন আমার পোলার সাপের মাইয়া বিয়ে দিবেন না, আমি পোলারে নিয়ে চলে যেতাম এই গ্রাম সাইডে। আপনার মাইয়ার পিছনে আমার পোলা থাকতো না, আমার পোলারও মরতে হইতো না। কেন করলেন এই নাটক? কেন করলেন? আমার কলিজার টুকরা একটা মাত্র পোলা, তার আপনার এইভাবে খাইয়া দিলে। বিয়া করছো, আমার পোলারে ফাঁকি দিয়া বিয়া করছো সুখে থাকার লাইগা? হ্যাঁ, তোর পরিবার, তোর বাপ মা এত বড় নাটক করলো, আমার পোলারে চালাকি করে আমার কাছ থেকে দূরে সরাই দিল। আমার পোলা তোদের সামনেই তো গেছে রে, রোজগার করতে গেছে তোদেরকে সুখী করার জন্য, তোদের কথা রাখার জন্য। কি চাস তুই? কেন আসলি এখানে? কেন আসলি? আরেকজন বিয়ে করলে আমার পোলারে তুই পারলি? তুই বিশ্বাস ভাঙতে পারলি? আমার একটা বাচ্চা বললা আমার তুই দূরে যা থাকলো, আমি বুকের মধ্যে পাথর বান্ধা বলা ছাড়া থাকলাম। কোন আশায়? তোর আশায়? তোমার আশা ভঙ্গ করলি বেঈমান। শান্তি পাইছিস বিয়ে শাদী কইরা? সুখে আছোস? সুখে থাক, আর আসবি না আমার এখানে, আর আসবি না। তাহলে গলা টিপা তোর মাটি বলাবো, কিন্তু আমার পোলাও থাকবো না, তোর আমি থাকতে দেবো না।
মান রাখুন আমার মোলা। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। চুপ করে আছো যে, তুমি আমার ভালোবাসো না ময়না? জীবন আমার তুমি মাফ করে দাও। আর হবে না দেখা রে তোর আর আমার, রেখে দিস স্মৃতি যত ভালো।